দর্শক, খুলনা এবং বরিশালের বিজয় উৎসবের খবরাখবর জানবো। প্রথমেই খুলনায় যেতে চাই, আমার সহকর্মী প্রবীর বিশ্বাস সেখানে রয়েছেন। প্রবীর, আপনি তো সকালবেলায় জানাচ্ছিলেন নিরাপত্তা ব্যবস্থার কথা, আনুষ্ঠানিকতার খবরও আমরা জানতে চাই, এবং মানুষ কি বলছে যারা আসছেন এবারের বিজয় দিবস, তাদের জন্য কি বার্তা নিয়ে এলো আমরা জানতে চাই আপনার কাছ থেকে। নতুনভাবে একটা বার্তা দিয়েছে ইরশাদ, কারণ যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে তারা সকলেই বলেছে একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে সূচনা করছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সে কারণেই 1971 সালে যে মুক্তিযুদ্ধটি হয়েছিল এবং তারপর 16ই ডিসেম্বরের বিজয়, সেই দিনটিতে মানুষ শপথ নিয়েছে, যারা শ্রদ্ধা নিবেদন করেছে যে আগামীতে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ তারা গড়তে চায়। এবং যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক একইভাবে আগামীর দিনগুলো কিন্তু সকলে মিলে এই দেশ গড়তে চায়। এবং সকালেই সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়েছিল যে শ্রদ্ধা নিবেদন গল্লামারী স্মৃতিসৌধে, সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং সব ধরনের মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছে। এই মুহূর্তে এখানে শ্রদ্ধা নিবেদন করছে খুলনা বিএনপি নামের সংগঠন। এর আগে বিএনপি মহানগর এবং বিএনপি জেলা তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছিল। তবে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা এবং মহানগর ইউনিট। এর পরপরই বিভাগীয় প্রশাসন, ডিআইজি খুলনা রেঞ্জ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা প্রশাসন, খুলনা পুলিশ সুপার সহ খুলনায় যে সমস্ত সরকারি, বেসরকারি, বিভাগীয় এবং জেলার দপ্তরগুলো রয়েছে, একইভাবে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকলে কিন্তু এই শহীদ বেদিতে বরাবরের মতোই এবারও শ্রদ্ধা নিবেদন করেছে। এবং শ্রদ্ধা নিবেদন করে তারা বলেছে আগামী দিনগুলোতে তারা একই সাথে সকলকে সাথে নিয়ে নতুনভাবে এই দেশ গঠন করতে চায়। এবং তারা বলেছে এমন কোনো সরকার যেন না আসে, যে সরকার এখন রয়েছে এবং যে সরকার আগামীতে আসবে, সকলের কাছে প্রত্যাশা যে তারা যেন জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে যেন দেশ গঠন করে, আর যেন কেউ স্বৈরাচারীভাবে এই দেশ চালাতে না পারে, সেটিও কিন্তু সকলে প্রত্যাশা করে। সে কারণে শ্রদ্ধা নিবেদন যে সমস্ত যারা আসছে তারা কিন্তু একই কথা বলেছে, যেটি আগেই বলেছি, যে এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলার দেশ। এই দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে, এই দেশের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং সকলে কাঁধে কাঁধ মিলে এই দেশ পুনর্গঠন করবে বলে সকলে প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাকে প্রবীর।